দুনো পাশে শুধু গ্যান্ডারি ক্ষেত। মনে কর রাইতে যাবো, মনে কর গ্যান্ডারি খেলাম, নাইলে ওই যে শসা খেলাম। ওই তো শসা খেতে আছে। এ ভাই সেল হলে বাড়াইছে, কতরকম সেল বাড়াইছে ভাই। অরিজিনাল সরিষা ফুলের ক্ষেত আর যে সুন্দর সরিষা ফুলের ঘ্রাণ, ভাই গ্রামে এলে এই ঘ্রাণটা পাইলে মানে মনটা ভরে যায়। মনে হয় যে আমি মাটির মানুষ, মাটির দেশে আছি। আর শহরে গেলে মনে হয় যে পাথরের মানুষ। দেখছেন ভাই, যেদিকে তাকান খালি সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, সবুজের পাশাপাশি আবারই দেখেন এখানে সরিষা ফুলের থেকে সরিষা মধু এই যে এখানে চাষ করা হয়। দেখছেন চাষের মধু যেন অনেক। অরিজিনাল মধু যদি নিতে চান তাহলে জামালপুর এসে পড়েন, দেওয়ানগঞ্জে। দেখেন কত বিশাল মাঠ। আর এই যে এখানে দেখেন, এখানে একটা ফ্লাইওভার আছে। এই পাশের পানি এই ফ্লাইওভার দিয়া আগে বিশাল করে এগুলো নদী ছিল। তখন এখানে চর জেগে কত বড় মানুষে ধান আবাদ করতেছে খেত খেতে। কিন্তু আমার কথা হলো ওই যে এই পানিগুলা এখন যে যাওয়ার জায়গা নাই, বর্ষার সিজনে তো সব এগুলো ভাঙিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এই যে দেখেন পানি জায়গা ওই পর্যন্ত আটকে গেছে। এসব বন্যা হবে না, সব আবার এই চরমর ভাঙা লিয়ে যাব, মানুষের ভিড়া বাড়িও ভাঙা লিয়ে যাবো। কারণ এই খাল, ছোট ছোট খালগুলারে দুই সাইড দিয়ে বাইন দেওয়া ভালো কইরা আর নতুন নতুন পদ্ধতিভাবে বুদ্ধি জ্ঞান খাড়ে ভালো করে যদি এই বড় খালটারে যদি আপনি নির্মাণ না করেন, এই কাজটা যদি না করেন, তাহলে তো পরে তো মাসে ভিড়া বাড়ি উড়েছে বালু হালায়া, এই বালুগুলো সব নদীতে ভাঙা লিয়ে যাবো। বালু কিনে আনে হালাইব আর নদীতে লিয়ে যাব। এইগুলা কাজ তো হিসাবে করার দরকার। নদী পথের রাস্তাগুলা, নাহলে মানুষের ময়লা পানিগুলা, এই বর্ষার সিজনের পানিগুলো কই যাবে, কেমন নামবো, কোন দিক দিয়ে নামবো? আমার তো জায়গা থাকবো। ওই যে দেখেন একটা ব্রিজ, ওই যে দেখেন একটা ব্রিজ। এই ফ্লাইওভার এখান দিয়েও পানি যেত, এখান দিয়েও মাঠ। কোনো মাঠে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সব ব্যবস্থা শুকায় চর হয়ে গেছে। সম্পূর্ণ অঞ্চল, সম্পূর্ণ অঞ্চল বুঝলেন, চর দেখে সব চর। এখানে আবার স্কুল দেওয়া হয়েছে, কি সুন্দর একটা স্কুল দেখছেন। প্রতিটি রাস্তা ওই যে এই পর্যন্ত খাল গেছে, অথচ এই পানি যাতায়াতের জায়গা নাই, বুঝছেন, সব চর যাচ্ছে। আবার যখন বর্ষা হইব এই চরের মাটিগুলা গইলা গইলা এইখান থেকে যাইব। অথচ সুন্দর কইরা ইচ্ছা করলে এই যে খাল, আরেকটা দেখেন একটু পর পর এই ব্রিজ, ওই যে একটা ব্রিজ শুকাই গেছে সব। এই পানি যাতায়াতের কোনো জায়গা নেই, এই পানি যাতায়াতের কোনো জায়গা নেই, দেখছেন। ওই যে দেন একটা ব্রিজ, এ শুকাইয়া সব যে চর যাচ্ছে, এই যে গরুরা ঘাস খেতেছে। তাহলে এই যে জায়গার পানিগুলো যাবে, এই যে ব্রিজে যাতায়াত পানি যদি না রাখে, খাল কাটে যদি না রাখে, এই এলাকার পানি ঘোড়ার আমি গরু গরু করছি, এই পানিগুলা কেমনে যাতায়াত করবে? কোন এলাকার ময়লার পানি আরো দিন যাবে তো অত উন্নতি হইব, পরে ঘনবসতি হইব, অনেক বড় বড় বিল্ডিং মিল কারখানা হইব। এখন থেকে করে না কাজ, পরে করলে হইব। এখন নদীগুলা শুকায় গেছে, নদীগুলো এখন ভাঙ্গা যদি কাজ করে, এই নদীর পানিটাও তারপর সুন্দর, আর উড়ানগুলোও ভালো থাকবে, রাস্তাঘাটও ভালো থাকবে, ভাঙবে না। জায়গা জায়গা রাস্তা ভাঙে অস্থির হয়ে গেছে, সুপার হয়ে গেছে।
বিশুদ্ধ রাখছো না, কিন্তু তাও এই জায়গা থেকে এই জায়গার দুইটা আমার বেড়ানো শেষে যাচ্ছি হলো ওই যে একটা ছবি দেখেছেন না, বাংলাদেশের ছবি, হ্যাঁ এই যে খায়রুল সুন্দরী দেওয়ানগঞ্জে রহিম মাস্টার, হ্যাঁ ঠিক আছে, ওই খায়রুল সুন্দরীর দেওয়ানগঞ্জের উপর দিয়ে যাবো। দেখেন চারিদিকে কেমন সবুজ শ্যামল পরিবেশের মাঠ, কত খেত নেই দেখেছেন, ওইদিকে অনেক মানুষের বাড়িঘর, কত সুন্দর গাছ গাছালি দেখেন। এই দেওয়ানগঞ্জে যাইয়া ওখান থেকে ট্রেনে উঠবো, ডাইরেক্ট এয়ারপোর্ট জিবি নামবো। আলহামদুলিল্লাহ ভালোই দেশের বাড়িতে কাটাইলাম, শীত কাটাইলাম, ভালোই শীত লাগে দেশ গ্রামে, মোটামুটি ভালোই দিন কাটলো মাশাআল্লাহ, ভালো মন্দ খাইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।